ঝিনাইদহ কোনো রেল লাইনের ছোঁয়া পায়নি। আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা কোনো জেলার সাথে সৎ মায়ের সন্তানের আচরণ করব না। যে জেলা যে ব্যাপারে যতটা পিছনে এবং বঞ্চিত, উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে। এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ি কোথায়, মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায়। এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলা ঠিক আছে কিনা, আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা। ইনশাআল্লাহ রেললাইন সহ সবই হবে, শুধু একটা সদিচ্ছার, রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আর একটা সৎ সরকারের প্রয়োজন। অসৎ সরকার দিয়ে এটা হবে না, চাঁদাবাজ দিয়ে এটা হবে না, দুর্নীতিবাজ দিয়ে এটা হবে না। দুর্নীতি তোমাকে লাল কার্ড। জিনেজার মানুষ শিক্ষিত ভালো, এখানে কিন্তু চাঁদা কেউ নেয় না। এটাও নেয়, আগের চেয়ে কম রেটে নেয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি, কয় যে রেট বাড়ায় দিস। লজ্জা করে না? মানুষ খেটে কুটে রুজি করতে চায়, আর তোমরা গিয়ে সেই মানুষের উপর চাঁদা চাও। যদি তোমাদের পেটে ক্ষুধা থাকে, তোমাদের জন্য দুইটা সমাধান। একটা হলো ছেড়ে দাও, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেব, মিলেমিশে হালাল রুজি খাবো। এটা যদি পছন্দ না হয়, রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো, কিন্তু কারো কাছে চাঁদা চাইও না। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। হারাম ছেড়ে দাও। এরপরে তোমাদের জন্য সুসংবাদ, আমরা এদেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরাও এদেশের যুবক, তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব। তাই আমাদের স্লোগান হচ্ছে, অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, শুধু রাজনৈতিক লেবাস পরে নয়, অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। মনে রাখবেন, এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বদ্ধপরিকর।